বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম। আমি কাজী মহিমা। আজকে আমি বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে মাখা মজাদার 5 ধরনের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে চলুন দেখে আসি মূল রেসিপি। ভর্তাগুলো বানানোর জন্য আমি আগে থেকে সবকিছু রেডি করে রেখেছি, এখন জাস্ট বানানোর পালা। তো আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 10-12টার মতো শুকনো মরিচগুলো আমি সামান্য পরিমাণ তেল দিয়ে কালো কালো করে একটু ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর মরিচ সুন্দর করে মেখে নিব। পেঁয়াজ কুচি আর শুকনো মরিচটা আগে থেকে এভাবে মেখে নিলেই ভর্তা বানানোর কাজটা অনেক সহজ হয়ে যায়। যখন আপনারা বিভিন্ন রকমের ভর্তা বানাবেন তখন আপনারা এই কাজটা আগে করে নেবেন, তাহলে ভর্তা বানাতে সুবিধা হয়। তো আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আর একটি কথা বলে দিচ্ছি, আমি ভর্তাগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে বানাবো। আর আপনারা যদি ভর্তাগুলো অনেক দিন রেখে খেতে চান নর্মাল ফ্রিজে, তাহলে আপনারা পেঁয়াজগুলো আগে থেকে একটু তেল দিয়ে সামান্য পরিমাণ ভেজে নিতে পারেন, তাহলে আপনারা ভর্তাটা অনেক দিন রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে। আর এভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে করলে ভর্তাটা একদিনের মতো ভালো থাকে। আর যদি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাগুলো বানান তাহলে খেতে একটু মজা লাগে, তবে একদিন ভালো থাকে, সেটাও নর্মাল ফ্রিজে রাখতে হবে। এই তো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণ ভর্তা বানানোর জন্য রেখে বাকিগুলো তুলে নিব। তো আমি তুলে নিয়েছি, একটু রেখেছি। এখন আমি এক ধরনের ভর্তা বানাবো। তো তার জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। লবণ আর সরিষার তেল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, স্বাদ অনুযায়ী আর কি। তো আমি আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আর ডিম দিয়ে আমি একসাথে ভর্তাটা বানাবো। এটাকে আলু ভর্তাও বলতে পারেন, বা ডিম ভর্তাও বলতে পারেন, বা আলু ডিম ভর্তাও বলতে পারেন। তো এভাবে ভর্তাটা বানালে অনেক মজা হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি সবগুলো মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো আমি আগে থেকে মিডিয়াম সাইজের 2টি আলু আর একটি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে একটি ডিম আর একটি আলু দিয়ে এটা বানাতে পারেন। তো এই ভর্তাটা আমি সবচেয়ে বেশি বানিয়েছি, কারণ এই ভর্তাটা আমাদের সবারই অনেক পছন্দের। এই তো ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন স্বাদ মতো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আবারও একটু মাখিয়ে আমি তুলে নিব। এখন পরবর্তী ভর্তা বানানোর জন্য আমি পেঁয়াজ মরিচ মাখা দিয়ে দিলাম। আবারও দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ সরিষার তেল। এখন দিয়ে দিলাম পেঁপেটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে। এরকম ছোট ছোট টুকরো করে আপনারা সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেবেন। তো এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পেঁপে ভর্তাটা খেতে অনেক মজা হয়। এখন স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে আর একটু মাখিয়ে নিয়ে তুলে নিলেই হয়ে গেল পেঁপে ভর্তা। এখন বানাবো ডাল ভর্তা, সেজন্য আবারও নিয়ে নিলাম পেঁয়াজ মরিচ মাখা। তারপর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো সরিষার তেল,
আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব এভাবে ডাল ভর্তা বাসায় বানিয়ে খাবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি, আমি পেঁয়াজ বেরেস্তাও দেব। তো এখানে আমি ডালগুলো দিয়ে দিলাম। ডালটাকে আমি সামান্য পরিমাণ পানি আর একটু লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন আমি একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টি রসুনের কোয়া। রসুনগুলো আমি সুন্দর করে একটু তেল দিয়ে নরম করে ভেজে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব। এখন স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলে হয়ে যাবে ডাল ভর্তাটা। আর এখানে 2 ধরনের পেঁয়াজ দেওয়ার কারণে ডাল ভর্তাটা অনেক মজা হয়। তো আপনারা চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজ এবং পেঁয়াজ বেরেস্তা দুইটাই দেওয়ার জন্য। আর এখন বানাবো পেঁয়াজ মরিচের ভর্তা, সেজন্য নিয়ে নিলাম পেঁয়াজ মরিচ মাখা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর দিয়ে দিব স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে পেঁয়াজ মরিচের ভর্তা। যখন বাসায় কোনো কিছু থাকবে না, ভর্তা খেতে ইচ্ছে হবে, তখন আপনারা এইভাবে পেঁয়াজ মরিচের ভর্তাটা বানিয়ে খেতে পারেন। এটা খেতে অনেক মজা হয় গরম ভাতের সাথে। এখন বানাবো শেষ ভর্তাটি, সেটি হলো বেগুনের ভর্তা। সেজন্য নিয়ে নিলাম আবার পেঁয়াজ মরিচ মাখা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন একটু মাখিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন বেগুনটাকে আমি আগে থেকে গ্যাসের চুলার উপরে রেখে এরকম করে পুড়ে নিয়েছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে যে উপরের কালো অংশটা সেটা আমি মাখার সময় ফেলে দিব। আপনারা চাইলে আগে থেকেই ফেলে দিতে পারেন। তো আমি এখন সুন্দর করে মাখিয়ে নিব আর উপরের কালো অংশগুলো ফেলে দেব। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে। তো এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি স্বাদ মতো, দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিলে হয়ে যাবে বেগুন ভর্তা। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো শুকনো মরিচ, লবণ, তেল, তারপর ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন। এটা একেবারেই আপনাদের স্বাদের উপর নির্ভর করবে, আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আশা করছি আজকের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।